আমার আগের ভিডিওতে অত্যন্ত যত্ন করে আপনাদের দেউলটির অভিনব শরৎকুঠি দেখিয়েছি। ইতিমধ্যেই নিশ্চয়ই প্ল্যান করে ফেলেছেন বরেণ্য কথাশিল্পীর বাড়িটি ঘুরে দেখার। তার সাথে যোগ করে নিন শান্ত নির্জন রূপনারায়ণের রূপ প্রাণ ভরে দেখার। তারই ঝলক এই ভিডিও। আর হ্যাঁ, আগের পর্বটি মিস করে থাকলে শেষে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবেন। শরৎকুঠি থেকে বেরিয়ে রাস্তা বরাবর ডান দিকে ঘুরে কিছুটা এগিয়ে চিহ্নিত পথ ধরে নদী লক্ষ্য করে এগিয়ে গেলাম। নদীর পাড়ে পথের শেষে চা টিফিনের দোকান, সুদৃশ্য বসার জায়গা। চোখ বুলিয়ে নিলাম ভরন্ত নদীর যতটুকু চোখ যায়। তার নদীর ডান দিকের পথ ধরে এগিয়ে গেলাম। ভরা মধ্যাহ্নেও নরম বাতাস আমাদের স্বাগত জানাচ্ছিল। এক পাশে নদী আর অপর পাশে তার সাহায্য প্রত্যাশী শস্য ক্ষেত। পায়ে পায়ে এগিয়ে গেলাম। কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও বা মাড়াই। না, মেশিনে নয়, সাবেকি পদ্ধতিতে। কোথাও মাটি তৈরি হচ্ছে নতুন ফসল বুকে নেওয়ার জন্য। নদীতে দুটি মাত্র নৌকো, মাঝি দুজনই ব্যস্ত। গিয়ে দেখি তারা মাছ ধরার তোড়জোড় করছে। মাঝি ভাই, নৌকো চড়াবে? না, বারণ আছে। কেন? কোলাঘাটে নৌকাডুবির পর সরকার থেকে নিষেধ। তবুও আমরা এই নদী সান্নিধ্যেই আনন্দিত মনে আরো কিছুক্ষণ ঘুরে বেড়ালাম।
তারপর রওনা হলাম বিরামপুর কালীবাড়ির দিকে। বড় মাঠের এক প্রান্তে পঞ্চরত্ন মন্দির, সোনালী রত্নগুলি মধ্যাহ্নের আলোয় ঝকমক করছে। অন্দরে দক্ষিণা কালী মূর্তি। নূতন এই মন্দির প্রতিষ্ঠা হয় 1339 সালে, সংস্কার হয় 1416 সালে। সামনে প্রশস্ত নাথ মন্দিরে ভক্তদের বসার ব্যবস্থা, কাজ দিয়েই বয়ে যাচ্ছে রূপনারায়ণ। বাকি কথা শুনুন মন্দিরের পূজারীর মুখে। আমার বাপ ঠাকুরদারা আমার থেকেই পূর্বপুরুষ থেকে বাবার পুজো করে আসছেন। আমার বাবার যে জ্যাঠামশাই ছিলেন উনি খুব তান্ত্রিক ধর্মীয়, খুব নাম করে রামকৃষ্ণ পরমহংসের মতো খুব দিয়েছিলেন, ধার্মিক ছিলেন। মাকে ডাকলে মায়ের সাড়া পেতে, এইরকম এই মা এখান থেকে নদী থাকতে স্বপ্ন দিয়ে উঠেছিলেন। মা এই স্বপ্ন দিয়ে মা এখানে উঠেছেন 300 বছর আগে। আর এই মা গ্রামেতেই এখানে প্রতিষ্ঠা হয়েছে। এই যে আপনার অবিনাশচন্দ্র কাবরি আপনার এই যে আছে না, বর্ধমান মহারাজা ছিলেন, বর্ধমান মহারাজা উনি তো আমার বাবার আমাদের পূর্বপুরুষ আমলে এসে জমি জায়গা সব দিয়ে গেছে, যজমান ছিলেন। আমরাই পুরোহিত এখানকার, বাবা পুরোহিত পূর্বপুরুষরা 300 বছর আগে থাকতে আমার ঠাকুরদার পুরো করে আসে। এইসব মায়ের সেবার মন্দিরের জন্য 10 বিঘে জমি আমাদেরকে বর্তমান মহারাজা দিয়ে গেছে 300 বছর আগে। এসব আছে, এইসব পার্কটা এইসব মন্দির এইসব ছিল আমাদেরই জায়গা ছিল, আমরা কমিউনিটিতে দিয়ে দিয়েছি। এখন স্কুল টিস্কুল করে নিয়েছি এখানে, প্রাইমারি নিয়েছে যে ওই যে সামনে স্কুলটা আছে জুনিয়র হাই স্কুল হয়েছে না, ওইটা বা এই পার্কটা গুলো এইসব সব হয়েছে করেছে সব কমিটি এখানকার গ্রামের সদস্য। এটা চাষের আলাদা ইয়ে আছে, হ্যাঁ আছে। তারপরে মায়ের সব আছে, মায়ের এখানে শনিবার মঙ্গলবারই প্রচুর মানসিক পুজো আছে। তারপরে মাকে তো সোনার জিনিস, উপর জিনিস টিনিস সব প্রায়ই নিয়ে যায় মাকে। হ্যাঁ, মানসিক পুজো সোনার যে সব কমিটির ঘরেতে জমা আছে। মেলাটা হয় আপনার পৌষ মাসের আপনার অমাবস্যাতে, পৌষ মাসের অমাবস্যার মূলকালীর মেলা হয় আপনার পৌষ মাসে মূলকালীর মেলা আমার, আর ভাদ্র মাসের অমাবস্যাতে তালকালীর মেলা হয়। তারপরে তো মায়ের তো এখানে তো গ্রামের শীতলা পুজো হয় চৈত্র মাসে। আপনার মায়ের তো মা এখানে তো 3টে দেবীর ঘর আছে। মা দক্ষিণা কালীর এইটা ঘর, মা দেবী চণ্ডী দুর্গার ঘর, এটা মা শীতলা মায়ের ঘর। দুর্গা পুজোর সময় যেমন 4 দিন ধরে মায়ের এখানে জামজমকের প্রচুর অনুষ্ঠান হয়, পুজো আছে হয়। আর দীপাবলিটা কালী পুজোর দিনে তো আপনার খুবই মায়ের বলি টলি হয়, খুব জামজম করে কালী পুজোর দিন একবারে। মন্দির দর্শন করে আমরা লাঞ্চের জন্য গেলাম দেউলটি নিরালা রিসোর্টে। এই সুযোগে আপনারাও দেখে নিন এর অন্দর বাহির। যদি এই প্রকৃতির মাঝে একটা দিন কাটাতে ইচ্ছে করে, যদি ভোরবেলা পেতে ইচ্ছে হয় রূপনারায়ণের সান্নিধ্য, অথবা অনেকে মিলে পিকনিক বা বিয়ের অনুষ্ঠান করতে চান, নিরালা সদা প্রস্তুত।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর কাছাকাছি বন্ধুদের শেয়ার করে দেবেন আর একটা লাইক দেবেন তো। নমস্কার।